গোটা ইউরোপ যে দেশের ডিফেন্স ইন্ডাস্ট্রি নিয়ে গর্ব করছে, সেই সাফল্যের পেছনে ছায়ার মতো দাঁড়িয়ে আছে ভারত। হ্যাঁ, ফ্রান্সের সরকার থেকে শুরু করে সাধারণ মানুষ, তাদের মিডিয়া থেকে ডিফেন্স কোম্পানি, সবাই আজ ভারতের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে। কারণ কয়েক বছর আগে ভারতের নেওয়া একটা সিদ্ধান্ত আজ ফ্রান্সকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে যেখানে পৌঁছানোর স্বপ্ন বিশ্বের অনেক দেশই দেখে। আজ ফ্রান্স চীনকে পেছনে ফেলে বিশ্বের টপ 3 ডিফেন্স এক্সপোর্টারের তালিকায় ঢোকার মুখে দাঁড়িয়ে আছে এবং এই সাফল্যের সোজা ক্রেডিট ভারতের দিকেই আসে। আমরা যদি অন্য দেশকে ডিফেন্স সুপার পাওয়ার বানাতে পারি, তাহলে নিজের দেশকে কোথায় নিয়ে যেতে পারি এটা ভেবে দেখার সময় এবার এসেছে। ফ্রান্সে আজ যে ঐতিহাসিক ঘটনা ঘটেছে সেটাই সবকিছু বদলে দিল। আজ ফ্রান্স সাইন করেছে তাদের ইতিহাসের সব থেকে বড় ডিফেন্স ডিল। 100টি রাফেল ফাইটার জেট বিক্রি, সাথে SAM-T এয়ার ডিফেন্স সিস্টেম, সম্পূর্ণ মিসাইল প্যাকেজ, এগুলি কিনছে ইউক্রেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ইউক্রেন একাই 100টি রাফেল অর্ডার করে ফেলেছে। ফ্রান্সের মিডিয়া, বিশ্লেষক, জনগণ আজ ইউক্রেনের পাশে পাশে ভারতের কথাই বারবার বলছে, কারণ তারা জানে 2018-র আগে রাফেল নামের বিমানটা পৃথিবীতে প্রায় কেউই চিনত না। ফরাসি এয়ারফোর্স ব্যবহার করত, নৌবাহিনীর কিছু স্কোয়াড্রন ব্যবহার করত, এই পর্যন্ত। রাফেলকে কেউ সেভাবে গুরুত্ব দিত না। কিন্তু এরপর এলো ভারত যখন 36টি রাফেল কেনার সিদ্ধান্ত নিল, তখনই গেমটা পুরো বদলে গেল। ভারতে এর পারফরমেন্স দেখার পর কাতার কিনলো, মিশর কিনলো, গ্রিস কিনলো, আরও অনেক দেশ লাইন ধরলো। এভাবেই রাফেল এক অচেনা এয়ারক্রাফট থেকে গ্লোবাল হট সেলিং ফাইটার জেটে পরিণত হলো। আর সেই লিস্টে এখন যোগ হলো ইউক্রেন এক লাফে 100টি কিনে। ইউক্রেনের হাতে কিন্তু অনেক অপশন ছিল। চাইলে তারা F-16 নিতে পারত, গ্রিপেন নিতে পারত, ইউরো ফাইটার টাইফুন নিতে পারত, এমনকি আমেরিকার FA-18 সুপার হর্নেট যা তুলনামূলকভাবে সস্তা ছিল সেটাও নিতে পারত। কিন্তু ইউক্রেন এগুলির দিকে ফিরেও তাকালো না, তারা বেছে নিল রাফালে। কারণ রাফালের কম্বিনেশনটা একেবারে আলাদা। স্পিড, স্ট্রেলথ, ইলেকট্রনিক্স, উইপন প্যাকেজ, পিওর ব্যাটলফিল্ড ডমিনেন্স। আর এখানেই রাশিয়ার মাথা ব্যথা শুরু। রাশিয়া এত চিন্তিত কেন? কারণ অর্ডার তো এখনই ডেলিভারি হবে না। দেখুন, এখানে অনেকে ভাববে যে 100টা জেট তৈরি করতে তো 5 থেকে 6 বছর লাগবে। রাশিয়ার সমস্যাটা কি? সমস্যাটা ঠিক এখানে। ফ্রান্সের এয়ারফোর্স নিজেদের ইনভেন্টারি থেকে রাফেল দেবে ইউক্রেনকে। অর্থাৎ পুরো 100টা তৈরি হওয়ার আগে 12 থেকে 18টি রাফেল সরাসরি ইউক্রেনের হাতে চলে আসবে, তাও আবার কমব্যাট রেডি অবস্থায়, ইমিডিয়েট ডিপ্লয়মেন্টের জন্য। এটাই রাশিয়ার সবচেয়ে বড় নাইটমেয়ার সিনারিও। কারণ রাশিয়া জানে রাফেলের অ্যাভিওনিক্স এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, তাদের Su-35, Su-30SM এবং MiG-29 এইসব জেটের ওপর স্পষ্ট সুবিধা তৈরি করে। রাফেলের মিটিওর অতি দূরপাল্লার মিসাইল রাশিয়ান ফাইটার্সকে দূর থেকেই লক করে ফেলতে পারে। এখন এই এয়ারক্রাফট যদি ইউক্রেনের হাতে আর্লি ডেলিভারি হিসেবে পৌঁছে যায়, তাহলে রাশিয়া ইউক্রেন আকাশ যুদ্ধের পুরো ব্যালেন্স বদলে যাবে। রাশিয়াতে ঠান্ডা মাথায় বুঝে গেছে দিস ইজ নট জাস্ট আ ডিল, দিস ইজ আ স্ট্র্যাটেজিক শক। ফরাসি মিডিয়াতে আজ ভারতের নাম এতবার কেন উচ্চারিত হচ্ছে সেটাও একবার দেখে নি। কারণ একটি বিটার ট্রুথ, ফ্রান্সের সবাই স্বীকার করছে যে ভারত যদি প্রথম 36টি রাফেল না কিনতো, তাহলে আজ রাফেলের গ্লোবাল মার্কেট এক্সিস্টই করতো না। 2018-র আগে ফরাসি ফ্যাক্টরি প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল, নতুন বায়ার ছিল না, প্রোডাকশন লাইন থমকে ছিল। এমনকি ফ্রান্স নিজেই নতুন রাফেল তৈরি করছিল না। ভারতের অর্ডারে ছিল তাদের রিভাইভাল ট্রিগার। ভারতের কারণে তাদের ফ্যাক্টরি আবার চালু হয়েছে, গ্লোবাল বায়ার্সের বিশ্বাস তৈরি হয়েছে, ইন্টারন্যাশনাল টেস্টিংয়ে এয়ারক্রাফটের শক্তি আবারও প্রমাণিত হলো। আর ফ্রান্সের ডিফেন্স এক্সপোর্ট গ্রাফ আক্ষরিক অর্থে স্কাই রকেট করলো। আজ ফ্রান্সের ডিফেন্স ইন্ডাস্ট্রি বলছে, ইন্ডিয়া ডিডন্ট বাই এ ফাইটার জেট, ইন্ডিয়া রিভাইভড অ্যান এন্টায়ার ইন্ডাস্ট্রি। যে কারণে ফ্রান্স আজ ডিফেন্স এক্সপোর্টে টপ 3 এর ঢোকার মুখে দাঁড়িয়ে। সেই কারণে আমাদেরকেও ভাবা উচিত ভারতটি কোথায় কোথায় সুযোগ হাতছাড়া করছে। একটা সত্যি কথা বললে, যে রাফেলকে আজ এত দেশ কেনার জন্য লাইনে দাঁড়িয়েছে, ভারত চাইলে সেই জায়গায় আজ তেজাস বা এমকাকে দাঁড় করাতে পারত। যদি ভারত ঠিক সময় তেজাস MK2 তৈরি করত, অথবা রাফেলের সমতুল্য একটা ইন্ডিজিনিয়াস জেট তৈরি করত এবং HAL ও ADA কে আগেই বড় মাপের ফান্ডিং দিয়ে এগিয়ে নিত, তাহলে আজ পৃথিবীর অনেক দেশ F-16 নয়, গ্রিপেন নয়, রাফেলেও নয়, বরং ইন্ডিয়ান মেড ফাইটার জেট কিনত। যেভাবে আমেরিকা F-35 বিক্রি করে বছরে বহু বিলিয়ন ডলার রোজগার করে, ভারতও চাইলে সেই পর্যায়ে যেতে পারত। দুর্ভাগ্যজনকভাবে গত 20 থেকে 25 বছর ধরে ডিফেন্স R&D-কে যে গুরুত্ব দেওয়া উচিত ছিল সেটা তখন দেওয়া হয়নি। কিন্তু পরিস্থিতি বদলাচ্ছে, ইন্ডিয়া ইজ ওয়েকিং আপ। গত 7 থেকে 8 বছরে ভারতের ফোকাস বদলেছে। 79,000 কোটি টাকার ডিফেন্স প্রজেক্ট স্যাংশনড, ইন্ডিজিনাস ম্যানুফ্যাকচারিং বাড়ছে, প্রাইভেট সেক্টর টাটা, L&T, ভারত ফোর্স গেমে ঢুকছে, তেজাস MK1 বাল্ক অর্ডার হচ্ছে, তেজাস MK2 গ্রিন লিড, এমকা প্রজেক্ট ফাস্ট ট্র্যাক আর নেভির টুইন ইঞ্জিন ডেক বেসড ফাইটার। এগুলি ক্লিয়ার সাইন যে ইন্ডিয়া হ্যাজ ফাইনালি ডিসাইডেড উই উইল নট জাস্ট বাই উইপন্স, উই উইল বিল্ড উইপন্স। কিন্তু সত্যি কথা হলো, এখান থেকে গ্লোবাল ডিফেন্স সুপার পাওয়ার হতে কমপক্ষে 10 থেকে 15 বছর লাগবেই।
ভারতকে কি করতে হবে এখন, এই রোড ম্যাপটা আমি আপনাদেরকে বলি। 1 নম্বর হচ্ছে স্পিড। HAL ও ADA প্রোডাকশন রেটকে বাড়াতে হবে। রাফেলের সাফল্য প্রমাণ করছে যে ফাস্ট ডেলিভারি মানে হচ্ছে মোর অর্ডার্স। HAL কে একই জিনিস ফলো করতে হবে। 2 নম্বর হচ্ছে কোয়ালিটি। ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড অ্যাভিওনিক্স এবং সেন্সার, মিসাইল, র্যাডার, ওয়ারফেয়ার সিস্টেম সবকিছু কাটিং এজ হতে হবে। 3 হচ্ছে এক্সপোর্ট ফোকাস। সাউথ ইস্ট এশিয়া, আফ্রিকা, মিডল ইস্ট এই বাজারগুলিতে ভারত বিশাল সাফল্য পেতে পারে। 4 হচ্ছে ফান্ডিং। R&D তে ম্যাসিভ ইনভেস্টমেন্ট। USA, ফ্রান্স, চায়না সবাই জানে উইদাউট R&D নো কান্ট্রি বিকামস আ ডিফেন্স লিডার। আর 5 হচ্ছে বোল্ড পলিসি। মেক ইন ইন্ডিয়া ডিফেন্সকে অ্যাগ্রেসিভ ভাবে চালাতে হবে। যেমন ধরুন প্রাইভেট কোম্পানিজ আর ফরেন জেভি আর স্ট্র্যাটেজিক পার্টনারশিপ সব বাধা ভেঙে এগোতে হবে। ফ্রান্সের রাফেল আজ বিশ্বে এত জনপ্রিয় হলো কারণ ভারত তাকে সেই প্ল্যাটফর্মটা দিয়েছে। আমরা চাইলে অন্য দেশকে ডিফেন্স সুপার পাওয়ার বানাতে পারি, তাহলে নিজেদেরকে কেন পারবো না? এটাই একটা সবথেকে বড় রিয়েলিটি চেক। সো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।